এই এপিসোডে আমরা শিখব যে কীভাবে অ্যারেকে মডিফাই করা যায়। অ্যারে কিন্তু ইমিউটেবল না, টার্মটা হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ ইমিউটেবল না। ইমিউটেবল হলে সেটাকে মডিফাই করা যায় না, যেমন কনস্ট্যান্ট, ঠিক আছে। মিউটেবল হলে সেটাকে মডিফাই করা যায়। তো আমরা এখানে মনে করেন এই যে একটা অ্যারে দেখেছি, এখন ধরেন আমরা এই যে 1 2 3 ওটাতে মডিফাই করতে চাই। এটা অফসেট কত? 0 1 2, রাইট? সো স্টুডেন্টস 2, এখানে আমরা বলে দিলাম যে ওর নাম হচ্ছে শফিক। ওকে, ব্যাস। এবার যদি আমরা রান করি তাহলে দেখেন রহিম, করিম, শফিক, মনির, অর্থাৎ যে কোনো ইন্ডেক্স ধরে, যে কোনো অফসেট ধরে আমরা সেটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, তাই না? 3rd ইন্ডেক্স আছে। সো সেকেন্ড ইন্ডেক্সে কে আছে? শফিক। আমরা সেকেন্ড ইন্ডেক্সটা ধরে মডিফাই করে দিলাম। আমরা যে কোনো ইন্ডেক্স ধরে বা অফসেট ধরে চেঞ্জ করে দিতে পারি যে কোনো ভ্যালু। ওকে, এখন প্রশ্ন আসছে, আমরা কি তাহলে ধরেন প্রথমে একটা যদি কিছু এন্ট্রি দিতে চাই বা শেষে একটা কিছু এন্ট্রি দিতে চাই, তাহলে কেমন করে করব? এগুলোর জন্য অ্যারের মধ্যে এই ধরনের ডাটা অপারেশনের জন্য চমৎকার 4টা ফাংশন আছে। একটা হচ্ছে অ্যারে শিফট, ওকে, একটা হচ্ছে অ্যারে আনশিফট, এবং একইভাবে অ্যারে পপ আর অ্যারে পুশ। ঠিক আছে। সো আনশিফট এবং পুশ এই দুটো হচ্ছে ডাটা এন্ট্রি করানোর জন্য, আর শিফট আর পপ হচ্ছে অ্যারে থেকে ডাটা বের করে আনার জন্য। যেমন আমরা যদি এখানে একো দেই, যে একো, বা ধরেন এখানে একটা স্টুডেন্ট, ওটা কিন্তু স্টুডেন্টস ছিল, হ্যাঁ, অ্যারে পপ, এটা যদি দেই ধরেন স্টুডেন্টস অ্যারে, তাহলে কি হবে? রান করি, স্টুডেন্ট অ্যারে, ও STU, রাইট, ও এই ফাংশনগুলো ফেলে দিই, রাইট। হ্যাঁ, এখন দেখেন রহিম, করিম, শফিক আছে, কিন্তু মনির আর নাই। আগে ছিল কি? রহিম, করিম, শফিক ছিল না? এখানে আমরা আনি, একবার এটাকে প্রিন্ট করি, এবার অ্যারে পপ করলাম, এবার আমরা বের করি, ঠিক আছে। রহিম, করিম, শফিক, মনির ছিল। এই অপারেশনটা চালানোর পরে রহিম, করিম, শফিক থাকলো। মনির কোথায় গেল? মনির বের হয়ে এসছে। আমরা যদি এখানে একো করি স্টুডেন্ট, দেখেন এই যেখানে মনির বের হয়ে আসছে। সো অ্যারে পপ যেটা করে, অ্যারে পপ হচ্ছে একটা অ্যারের লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে রিটার্ন করে দেয়। আপনি যখনই অ্যারে পপ কল করবেন, তার মানে হচ্ছে অ্যারের লাস্ট এলিমেন্টটা রিমুভ হবে অ্যারে থেকে, এবং সেটা এখানে বের হয়ে আসবে স্টুডেন্ট, ঠিক আছে। অ্যারে আমরা যদি কী কী ছিল? অ্যারে শিফট, অ্যারে আনশিফট, অ্যারে পুশ এবং অ্যারে পপ, ঠিক আছে। সো অ্যারে শিফট কল করতাম, তাহলে কি হতো? আশা করি বুঝতেই পারছেন অলরেডি। রহিম, করিম, শফিক, মনির আছে, ঠিক আছে। এই 4টা কিন্তু এসছে অলরেডি। আচ্ছা, এটা এখানে একো দেওয়াতে আপনার কাছে কনফিউজিং মনে হচ্ছে। রান করি, দেখেন করিম, শফিক, মনির, এরা 3 জন আছে। তাহলে রহিম কই গেল? রহিম বের হয়ে এসছে। অ্যারে শিফট হচ্ছে অ্যারের প্রথম দিক থেকে একটা এলিমেন্ট বের করে আনে, আর অ্যারে পপ হচ্ছে অ্যারের শেষ দিক থেকে একটা এলিমেন্ট বের করে আনে, ওকে, এবং অ্যারেটাকে মডিফাই হয়। সো আমি যদি এটা 2বার কল করতাম, তাহলে কে কে চলে যেত? রহিম আর করিম চলে যেত, থাকতো হচ্ছে শফিক আর মনির। এই যে দেখেন শফিক আর মনির, ঠিক আছে। আমি এটাকে ধরেন এইটুকুন জায়গা কমেন্ট করে দিই, তাহলে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে। শফিক আর মনির। আমি যদি আরও একবার কল করতাম, তাহলে শেষ পর্যন্ত কে থাকতো? শুধু মনির থাকতো, ওকে। আর আমি যদি এখানে 3বার ধরেন, 3বার ধরেন এটাকে 2বার যদি পপ কল করতাম, একবার পপ কল করলাম, ধরেন একবার শিফট কল করলাম, তাহলে কে কে যাবে বলেন তো? মনির চলে যাবে, রহিম চলে যাবে, করিম আর শফিক থাকবে। এই যে করিম আর শফিক। পপ হচ্ছে লাস্টের দিক থেকে, শিফট হচ্ছে সামনের দিক থেকে, অলরাইট। আচ্ছা, একইভাবে যদি আমরা অ্যারেতে ডাটা এন্ট্রি করতে চাই, নতুন ডাটা ঢোকাতে চাই অ্যারের শেষে, তাহলে আমরা এটা দুভাবে করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে স্টুডেন্টস যদি অ্যারের শেষে দিতে চাই, তাহলে এরকম করে আমরা বলে দিতে পারি যে ধরেন জামাল। এবার আমরা রান যদি করি, তাহলে আমরা দেখব যে জামাল এখন সবার শেষে চলে এসছে। এটা আমরা কমেন্ট করে দিই, এবার রান করি, দেখেন করিম, শফিক, জামাল, ঠিক আছে। এই একইভাবে স্টুডেন্টস লিখে, অ্যারে লিখে, তারপর থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে অ্যারে পুশ। ধরেন
অ্যারে পুশ, এরপর হচ্ছে স্টুডেন্টস, যে অ্যারেতে আমি পুশ করতে চাই নতুন ডাটা, এবং তারপর হচ্ছে ধরেন আমি দিলাম কামাল। ঠিক আছে, এবার যদি রান করি তাহলে দেখবেন করিম, শফিক, জামাল আর কামাল এসছে। সো পুশ মানে হচ্ছে সবসময় শেষে নতুন একটা ডাটা এন্ট্রি করা, এবং এভাবেও আপনি দিতে পারেন, তার মানে হচ্ছে শেষে একটা অ্যারের শেষে একটা নতুন ডাটা ইনসার্ট করা হবে। তো করিম আর আপনার আলটিমেটলি অ্যারে পপ আর শিফটের কারণে তো বুঝতেই পারছেন রহিম আর মনির বাদ হয়ে গেছে। সো আমরা এখানে চেঞ্জ করেছি 1 2 3 কে শফিকে। সো করিম আর শফিক ছিল, এরপরে জামাল আর কামাল এসছে। কিন্তু আমরা যদি অ্যারের প্রথমে একটা নতুন এলিমেন্ট ঢোকাতে চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে অ্যারে আনশিফট। ওকে, এরপর আমরা বলে দেবো স্টুডেন্টস, এবং তার সাথে মনে করেন ধরেন আমরা এটা বললাম যে সালাম। এবার রান করি তাহলে কি হবে, আমরা কি দেখবো যে সালাম, তারপর করিম, শফিক, তারপর জামাল আর কামাল। যে সালাম, তারপর করিম, শফিক, জামাল আর কামাল। ঠিক আছে, আমরা যদি আবার দিই তাহলে কি হবে, ধরেন আমরা এখানে দিলাম ধরেন সালমা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালামের আগে সালমা চলে গেল। কেন? কারণ হচ্ছে আমরা এই যে কল দিয়েছি। আনশিফট মানেই হচ্ছে যা আছে তার আগে, সবার আগে নতুন ডাটাটা এন্ট্রি হবে, নতুন ডাটাটা অ্যাড হবে। ঠিক আছে, সো এই চারটা জিনিস মনে রাখলে অ্যারে পুশ, অ্যারে পপ, অ্যারে শিফট, অ্যারে আনশিফট, এবং এই যে স্পেশাল এই নোটেশনটা, হ্যাঁ, যদি আপনারা মনে রাখেন তাহলে আলটিমেটলি অ্যারে নিয়ে কাজ করাটা খুব সহজ হয়ে যাবে। সো আমরা একদম অফসেট ধরে বা ইন্ডেক্স ধরে যে কোনো ডাটা চেঞ্জ করতে পারছি, অ্যারের শেষ থেকে একটা ডাটা বাদ দিতে পারছি, অ্যারের প্রথম থেকে একটা ডাটা বাদ দিতে পারছি, অ্যারের শেষে নতুন একটা ডাটা ইনসার্ট করতে পারছি, এখানেও অ্যারে পুশ দিয়ে নতুন একটা ডাটা ইনসার্ট করছি, আনশিফট দিয়ে অ্যারের সামনে ডাটা ইনসার্ট করছি। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। অলরাইট।